নমস্কার, আমি বিট্টু বলছি। আজকে একটা মজাদার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার এক বন্ধুর আমার বাড়িতে আইবুড়ো ভাত, সেজন্য সকাল সকাল আমি রান্নাঘরে এসে হাজির। আজকে বানাবো চিলি চিকেন আর ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের সমস্ত রকম সবজি কিন্তু আমি আগেই ভেজে তুলে রেখেছি, আর এদিকে চিলি চিকেনের জন্য পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা সমস্ত কেটে নিয়েছি। আর চালটা তো দেখতেই পেলেন, ভিজিয়ে রেখেছি ধুয়ে। আর ওদিকে কিন্তু আমি হাঁড়িতে গোটা গরম মশলা, তেজপাতা, একটু সাদা তেল আর পরিমাণ মতো নুন দিয়ে চালটাকে 80% সিদ্ধ করে নিয়েছি। তারপর ভাতটাকে এরম ঝরঝরে করে তুলে নিয়ে ভেজে রাখা সবজিগুলো আর কাজু কিশমিশ কিন্তু আমি ভালো করে এর সাথে মিশিয়ে দিচ্ছি। আর আমি গোটা গরম মশলাকে একটু শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম, সেই গুঁড়োটা একটু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। এরপরে কিন্তু আসল জিনিস, মানে হালকা করে এটাকে নাড়তে হবে যাতে ভাত ভেঙে না যায়। তলা থেকে ভাতগুলো ওপরে তুলতে হবে আর ওপর থেকে নিচে এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে কিন্তু স্টিমে বসিয়ে দিতে হবে। আমার পরিমাণে একটু বেশি ছিল, তাই আমি প্রথমেই গামলাটা স্টিম করিয়ে নিয়েছি, এখন আবার হাঁড়িতে বসিয়েছি। আর এইটা হলো আমার রান্নার কাকিমা, যার হাত প্রত্যেকটা ভিডিওতে দেখা যায়, কিন্তু মানুষটা কিছুতেই মুখ দেখাতে চায় না। আজকে আমি জোর করে ভিডিওতে এনেছি। দারুণ হাতের রান্না, টেস্টি একেবারে। আর এদিকে আমাদের ফ্রাইড রাইস হয়ে গেছে, আর চিলি চিকেনের প্রিপারেশন। আমি রাত্রিবেলা চিকেনটাকে লেবু, গোলমরিচ, আদা বাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। সকালবেলা এর মধ্যে ডিম, কর্নফ্লাওয়ার দিয়ে আর একটু সামান্য রসুন, একটু কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি ভালো করে আবার ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিয়েছি। এরপর আমি তেল গরম করে এর মধ্যে পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। আর পকোড়াগুলো ক্রিস্পি করার জন্য আমি কিন্তু ম্যারিনেশনের সময় একটু গরম তেলও দিয়েছিলাম, 2 চামচ মতো। তাহলে পরে পকোড়াগুলো বেশ কড়মড়ে হয় আর খেতেও টেস্টি হয়। দেখুন, এক পিঠ হয়ে গেছে লাল লাল মতো। এবার এটা তুলে নেব। এইভাবে আমি সমস্ত পকোড়াগুলো সুন্দরভাবে ভেজে কিন্তু তেল ছেঁকে তুলে রাখছি। আজকে আমার বাড়িতে যেই বন্ধুটির জন্য এত আয়োজন, তার নাম হচ্ছে দেবস্মিতা। এছাড়াও আরও দুটো প্রিয় বন্ধু আসবে। তো দেবস্মিতার কথা বলছিলাম, ওর সাথে আমার 2015-তে আলাপ, মানে ফার্স্ট ইয়ার। কাঁচরাপাড়া কলেজে আমরা একসাথে বেঙ্গলি ডিপার্টমেন্টে অনার্সে ভর্তি হয়েছিলাম। তো ও জেনারেলি খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কলেজ টপার, ইউনিভার্সিটি টপার, খুব ভালো স্টুডেন্ট। কিন্তু আমি তো অতটাও ভালো স্টুডেন্ট নেই, তবুও ও যে আমার সাথে এতদিন বন্ধুত্ব রেখেছে এটাই অনেক। আর এখানে আমি চিলি চিকেনের জন্য কিন্তু একটু আদা রসুন কুচি, তারপরে একটু পেঁয়াজ, একটু ক্যাপসিকাম আর নুন আর সামান্য চিনি দিয়ে কিন্তু আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটা সস আমি বানিয়ে রেখেছিলাম আগে, টমেটো, সয়া সস আর চিলি সস দিয়ে। টমেটো সসটাই বেশি যাবে, সয়াটা 1-1.5 চামচ মতো দিয়েছি, আর চিলি সসটা 2 চামচ, যেহেতু আমরা কেউই ঝাল খাই না। বাকি ঝালটা কিন্তু গোলমরিচ আর কাঁচা লঙ্কাতেই হবে। তো এটা দিয়েও আমি হালকা নাড়াচাড়া করে একটু কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিয়েছি, যাতে আর একটু গ্রেভিটা ঘন হয়ে আসে। দেখুন কত সুন্দর কালারটা এসেছে। এরপর আমি পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো যেটা বলছিলাম, দেবস্মিতা খুবই রাগী একটা মেয়ে, কিন্তু আমার সাথে তেমন একটা কখনোই রাগ দেখায়নি। কিন্তু আমার খুব ভালো বন্ধুও, কিন্তু আমি ওকে বেশ ভয়ও পাই। তার কারণ হচ্ছে, কখন আবার কোন কথাতে অভিমান করে আমার সাথে কথা বলা বন্ধ করে দেবে। কারণ আমার তো বন্ধু থেকে না, একটা দুটো বন্ধু জীবনের অনেক সম্পদ। রান্নাবান্নাও শেষ আর বন্ধুরাও চলে এসেছে। দেবস্মিতা অফিস থেকে এসেছে বলে তেমন একটা সাজতে পারিনি, সেই জন্য আমারই আলমারি থেকে সমস্ত শাড়ি গয়না বার করে রূপসা ওকে সাজাচ্ছে। উতান, এটা চালাবো ব্লুটুথ দিয়ে তোর ফোনটায়। তাড়াতাড়ি ইউটিউব অন কর। কি রে, তোর ফোনে চার্জ নেই? না, আমার ফোনে কত পার্সেন্ট? 34% চার্জ। আমার বাড়িতে চার্জার আছে। তুই দিবি তো? বল, বল, ও একটু আগে বললো তুই আমাকে দিবি তো চার্জার। না না, দিবি তো তুই আমাকে চার্জারটা। না রে, দেবো না। এইটা হলো মৌতান, খুব হাসি খুশি মেয়ে। এই যে দেবু কোনো রকম শাড়িটা ওকে রূপসা পরিয়েছে, আর ও দেখুন কি করছে, গলাটাকে শেষে ফর্সা করছে, হায় কপাল। আর এদিকে হচ্ছে মৌতান হেসে কুটোপুটি খাচ্ছে ওর দিকে তাকালেই। কোনো কাজ করেনি, এসেই বলছে তুলো কম্বলটা দিয়ে, লেপটা দিয়ে, আমি একটু ঢুকবো, আমার খুব ঠান্ডা লাগছে। আর এইটা হচ্ছে রূপসা, আমার খুব খুব মিষ্টি বন্ধু। এদিকে আমি আইবুড়ো ভাতের থালা কিন্তু একেবারে রেডি করে ফেলেছি। স্যালাড, চিলি চিকেন, চাটনি, দই, মিষ্টি, আর গরম গরম ফিশ ফ্রাই, আর ফ্রাইড রাইস, আর পাঁপড়, আর স্প্রাইটও আছে, যেটা এখন আমি ঢেলে উঠতে পারিনি। তো দেবুকে এবার ডেকে নিই। তার জন্য এত সকাল থেকে আয়োজন আমি করেছি, দেখি ওর কেমন লাগে। তো দেবু, এবার তাড়াতাড়ি ঝটপট করে তুই চলে আয়, অনেক সেজেছিস, এবার এসে খা, আমাদেরও খুব খিদে পেয়েছে। দেখুন, গলাটা কালো, হাতটা কালো, মুখটা ফর্সা, কেমন ভাবে ও সেজেছে। যাই হোক, তুই আয় মা।
সব থেকে বড় স্পেশাল থ্যাঙ্কস হচ্ছে সৌরভকে। সত্যি আমার বর সকাল থেকে আমাকে অনেকভাবে সাহায্য করেছে, আর ফিশ ফ্রাইটাও ওই নিয়ে এসেছে, এটা কিন্তু আমি একদমই বানাইনি। দেবু, আমি তো তোকে উলু উলু দিতে পারলাম না। না ঠিক আছে। তো তুই বল, কিছু বাকি রইলো? স্প্রাইটটা আছে, ওটা আমি পরে দিচ্ছি। এই দেখ, ওকে দেখ, আমার ভিডিওতে দেখ, তুই একবার তাকিয়ে ও কি করছে। তুই সরে যা না, ওটা পরেও করতে পারবি, ও তো ভিডিও হচ্ছে। তো দেবু, তোর এই আয়োজনটাতে কেমন লেগেছে প্লিজ একটু বল। খুব খিদে পেয়েছে, আমি খেতে শুরু করতে চাই, আমি চাই না এগুলো ঠান্ডা হয়ে যাক। কি অবস্থা, ঠিক আছে খা। দেখে আমার খুব লোভনীয় লেগেছে। খেতে শুরু করে দিয়েছে। ফিশ ফ্রাইটা কেমন হয়েছে? আমি বানাইনি। তাও খুব ভালো। বিয়ের এতদিন পর আমার বন্ধুরা আমার বাড়িতে এলো, আমার যে কি আনন্দ হচ্ছে। আমার বিয়ে তো ওরাই দিয়েছে বলতে পারেন। বিশেষ করে রূপসা আর দেবুটা সত্যি খুব কেটেছে। ও হ্যাঁ, মৌতান কিন্তু আমার বাড়িতে এসে ঘর মুছেছিল, এই কথা যদি না বলিও আমার গলাটাই টিপে ধরবে। যাই হোক, এই দেখুন আমি, এটা হচ্ছে দেবু। দেবু এখন কিছু করছে, মা ভিডিওটার মধ্যে এসব করছে। ব্রাইট ব্রাইট না। এটা হচ্ছে রূপসা, যার কদিন পরে বিয়ে, আমি এখন ডেটটা রিভিল করছি না। আর এটা হচ্ছে মৌতান, ও কি করতে এসছে আমার বাড়িতে আমি জানি না। বন্ধুদের এই হাসি মজাটাই অনেক। এখন তো এই ব্যস্ত জীবনে কারোর সাথে কারোর দেখাই হয় না, তবু যে এইটুকু টাইম আমরা আনন্দ করে কাটাতে পারলাম, এই জন্য সত্যিই আমি ওদের কাছে থ্যাঙ্কফুল। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।